হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আর আজকের ভিডিওতে আসলে আমরা দেখবো যে কিভাবে আপনি কালি লিনাক্স আপনার নন রুটেড মোবাইলে ইনস্টল করতে পারেন। তো এই ব্যাপারটা নিয়ে কথা বলার আগে আমি কিছু সিম্পল ব্যাপার নিয়ে কথা বলে নিব যে আসলে কালি লিনাক্স কি আর এটা কেন ব্যবহার করবেন। দেখেন, কালি লিনাক্স হলো একটা লিনাক্সের ডিস্ট্রিবিউশন বলতে বোঝায় যে লিনাক্সের একটা অপারেটিং সিস্টেম যেটাকে কিনা মডিফাই করা হয়েছে ইথিক্যাল হ্যাকারদের জন্য। এটাতে আমরা 600-এরও বেশি পেনিট্রেশন টেস্টিং এর টুল পাবো এবং তাছাড়া এটা ফ্রি এবং ওপেন সোর্স। তো এর পাশাপাশি আমরা প্রয়োজনীয় যত টুলস রয়েছে এবং প্রয়োজনীয় যত সফটওয়্যার রয়েছে অল টোটাল সব পেয়ে যাব। এর আগে অবশ্য আমরা দেখছিলাম যে কিভাবে আমরা টারম্যাক্স ইউজ করব। তো আসলে যে যেটা স্বাচ্ছন্দ্য বোধ করেন ওইটা ইউজ করতে পারেন, আর এটাও সম্পূর্ণ নন রুট ইউজারদের জন্য, সো টেনশন নেওয়ার কিছু নেই। আর আজকের ভিডিওতে আসলে আমরা দেখবো যে কিভাবে আমরা আমাদের নন রুট মোবাইলে কালি লিনাক্স ইউজ করতে পারি। আর এটা ইনস্টল করার পর আসলে আমরা প্রি-বিল্ড অনেক টুল পাবো এবং এর পাশাপাশি নতুন নতুন টুল ইনস্টল করতে পারবো। আর আপনি চাইলে সামনে আসলে আমি যে টুলগুলো ব্যবহার করব ওইগুলো সেম টার্মিনালে ইউজ করতে পারেন। যদি হালকা একটু বুদ্ধি খাটান তো কমান্ডগুলো ইউজ করা, টুলগুলো ইউজ করা খুব বেশি একটা কঠিন হবে না। তো আসলে আমি কন্টিনিউ করবো তো টারমার্কস দিয়ে, কারণ এটা মোবাইল প্ল্যাটফর্মের জন্য অনেক ভালো অপটিমাইজ। কালি লিনাক্স মোবাইলের জন্য মোটামুটি অপটিমাইজ, আমি এটাকে বেস্ট তো বলতে পারবো না, তবে ডিসেন্ট। তো চলেন দেখা যাক নন রুট মোবাইলে কিভাবে কালি লিনাক্স ইনস্টল করা যায়। আর আপনি যদি এটা করে ফেলেন তো কালি লিনাক্সের যত টুল রয়েছে সব ব্যবহার করতে পারবেন। আর যেখানে টুল রয়েছে সেখানে টিউটোরিয়াল রয়েছে, সো সমস্যা নেই। আমাদের কম্পিউটারের জন্য একটা কোর্স আছে, এমএসবি একাডেমিতেই পেয়ে যাবেন। আপনি যদি মোবাইলে কালি লিনাক্স ইনস্টল করে ফেলেন তো দেন আপনি ওইগুলো সব করতে পারবেন, যে জায়গায় আপনি মানে অফুরন্ত অনেক সফটওয়্যার এবং প্রোগ্রাম সম্পর্কে জানতে পারবেন। যাই হোক, এমনিতে প্রমোশন করব না, আমরা কাজে এগোই। তো চলুন দেখা যাক যে কিভাবে আমরা মোবাইলে কালি লিনাক্স ইনস্টল করতে পারি। সো ফার্স্ট অফ অল আমাদের তিনটে অ্যাপ্লিকেশনের দরকার হবে। প্রথম হলো টারম্যাক্স, দ্বিতীয় হলো এএন লিনাক্স এবং 3 নাম্বার হলো ভিএনসি ভিউয়ার। সো আমরা গুগল প্লে স্টোরে গিয়ে এক এক করে সব কিছু কিন্তু ডাউনলোড করে ফেলতে পারি। সো আপনারা আপনাদের প্রয়োজন হিসাবে টারম্যাক্স এবং যেগুলোর আমি নাম বললাম আপনারা সব কিছুই কিন্তু পেয়ে যাবেন। তো এভাবে আপনারা টারম্যাক্স এবং তাছাড়া আপনারা ভিএনসি ভিউয়ার এই টাইপের যত টুলগুলো রয়েছে সবই আপনারা প্লে স্টোরে পেয়ে যাচ্ছেন। সো ডাউনলোড নিয়ে কোনো চিন্তা নেই। সো ফার্স্ট অফ অল আমরা আমাদের টারম্যাক্সটাকে ওপেন করে নিব। আর আমাদের টারম্যাক্সটা ইনস্টল হতে একটু টাইম নিবে, আর তাছাড়া টারম্যাক্সের কিছু জিনিস আমাদের আপডেট করে নিতে হবে যাতে করে আমাদের কমান্ডে কোনো প্রকার ইরর না আসে। তো আমরা প্রথমে এপিটি গেট আপডেট করে নিব যাতে করে আমাদের টারম্যাক্সের মোটামুটি জিনিসগুলো আপডেটেড হয়ে যায়। আপডেট শেষ হয়ে গেলে আমরা এই জায়গায় আপগ্রেড করব এপিটি এবং তারপর গেট আপগ্রেড। তো এটা করে আমরা ইন্টার করে দিব আর আমাদের অলরেডি সব কিছু আপডেটেড আছে। তো এখন আমরা এটাকে ক্লিয়ার করে দিতে পারি। তো আমাদের প্রথম অ্যাপসের কাজ শেষ এবং আমরা আবার ওটাই ফিরে আসবো। বাট এখন আমরা এএন লিনাক্স ওপেন করব। ড্যাশবোর্ডে গেলে দেখতে পাচ্ছি আসলে আমরা কোন অপারেটিং সিস্টেমটা ইনস্টল করব। সো আমরা এই জায়গায় কালিটাকে সিলেক্ট করব এবং কালিটাকে সিলেক্ট করার পর সেকেন্ডলি আমরা এই জায়গায় কপির একটা অপশন পাবো এবং আমরা এখন এটাকে কপি করে নিব এবং তারপর লাঞ্চ বাটনে প্রেস করব এবং এরপর টারম্যাক্সে গিয়ে আমাদের কপি করা এই কমান্ডটি পেস্ট করব। তো এন্টার করে দিলে আসলে আমাদের মেন যে লিনাক্সের বিভিন্ন ফাইল সিস্টেম অথবা বিভিন্ন জিনিস যত কিছু আছে সব কিছু আমাদের টারম্যাক্সে ইনস্টল হবে। তো এখন আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। A few moments later. তো এখন আমাদের এই জায়গায় দেখা যাচ্ছে যে আমাদের কালি লিনাক্স ইনস্টলেশন শেষ, কিন্তু এখন আমরা এটাকে আসলে কমান্ড লাইনে ইউজ করতে পারবো। আর এটাকে রান করার জন্য আমাদের কি করতে হবে সেটা ওই জায়গায় বলে দেওয়া। তো আমরা এই জায়গায় ডট স্ল্যাশ এবং তারপর কালি লিনাক্স স্টার্ট এটা করে আসলে আমাদের এটাকে রান করতে পারবো। সো আমরা এটাকে কপি করে নিলাম এবং পেস্ট করার সাথে সাথে আমাদের এই জায়গায় দেখেন root@kali লোকালহোস্ট অপশন চলে আসছে। সো আমরা এখন কালি লিনাক্সে যেগুলো করতে পারতাম ওইগুলো সব কিছু এখন টারম্যাক্সের ভিতরেই করতে পারবো। যেমন মনে করেন এপিটি গেট আপডেট যদি করি আসলে এটা কালির রিপোজিটরির উপর কাজ করবে এখন। এবং তাছাড়া যত ধরনের টুল অথবা যত ধরনের কমান্ড আসলে আমরা কালির মাধ্যমে করতে পারতাম সব কিছুই এখন এই জায়গায় করতে পারবো। বাট এটা হলো কমান্ড লাইন ইন্টারফেসে। তো এখন এটাকে যদি আমরা গ্রাফিক্যাল ইন্টারফেসে আনতে চাই সো এখন আমাদের যেতে হবে আবার সেই লিনাক্সে। তো এই জায়গা থেকে আমরা ডেস্কটপ এনভায়রনমেন্টে যেতে পারি এবং ডেস্কটপ এনভায়রনমেন্টে গিয়ে আমরা চুজ করব আবার কালি এবং তারপর আমরা এই জায়গায় চুজ করব এক্স ফেস, এটা রিকমেন্ডেড এবং তারপর আমাদের এটাকে কপি করতে হবে। আর এখন আমরা আবার আমাদের টারম্যাক্সে ফিরে যাব। তো আমাদের যে আপডেটটা করছিলাম ওই আপডেটটা শেষ হয়ে গেছে আর এখন আমরা যেটা কপি করে নিয়ে আসছি ওইটা এখন পেস্ট করে দিব।
তো এইটা পেস্ট করার পর আসলে এটা ইনস্টল হতে যথেষ্ট টাইম নেবে, কারণ এটা অনেক বড় একটা প্যাকেজ। এটার মাধ্যমে আমাদের মোবাইলে ভিএনসি ভিউয়ার কনফিগারেশন হয়ে যাবে এবং তাছাড়া আমাদের গ্রাফিক্যাল ইন্টারফেসের সাথে প্রয়োজনীয় যতগুলো টুল রয়েছে সব কিছু ইনস্টল হবে এবং এর ভিতর আমাদের বিভিন্ন জিনিস ইন্টার করতে হবে। আর তাছাড়া এটা আসলে 168 মেগাবাইটের একটা প্যাকেজ, আর এটা ইনস্টল করার পর আমাদের মোবাইলে 600 থেকে 700 মেগাবাইটের মতো জায়গা খাবে এবং সব কিছু মিলায় আমাদের অবশ্যই ইন্টারনাল মেমোরিতে 3-4 জিবির বেশি জায়গা ফাঁকা রাখা উচিত। A few moments later. তো এখন আমাদের সামনে কিবোর্ড লেআউট সিলেক্ট করতে বলতেছে, সো আমরা এই জায়গায় এক চাপবো, অর্থাৎ আমরা এই জায়গায় ইংলিশ ইউএস কিবোর্ডটাকে রাখতে চাচ্ছি এবং তারপর আমাদের সামনে অটোমেটিকলি আসলে আমাদের সিস্টেমগুলো চলতে থাকবে। আর এর ভিতরেই আমাদের মূলত সেট আপ করতে হবে আমাদের ইউজারের পাসওয়ার্ড ভিএনসি ভিউয়ারের জন্য। তো এই টাইপের বিভিন্ন জিনিস এখন আমাদের সামনে আসবে, তো আমরা অপেক্ষা করি কিছুক্ষণ। A few moments later. তো এখন আমাদের একটা পাসওয়ার্ড বসাতে হবে, তো আমরা একটা পাসওয়ার্ড বসিয়ে নিব এই জায়গায়। সো আমরা একটা পাসওয়ার্ড এন্টার করলাম এবং পাসওয়ার্ডটা আপনারা চেষ্টা করবেন একটু বড় ডিজিটে দেওয়ার জন্য। সো পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন আমাদের সামনে আসছে ডু ইউ লাইক টু এন্টার এ ভিউ অনলি পাসওয়ার্ড। সো আমি এই জায়গায় নো করে দিলাম আর তারপর আমরা গুড টু গো। আর এখন এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি, দেখেন যে আমাদের রুট অ্যাট কালি হোস্ট চলে আসছে। তো এখন আমাদের কাজ হলো ভিএনসি ভিউয়ারে গিয়ে, সো আমরা ভিএনসি ভিউয়ার অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিব এবং এখন এই জায়গা থেকে প্লাস বাটনে যাব এবং আমরা এই জায়গায় গিয়ে অ্যাড্রেসটা লিখব। সো আমাদের অ্যাড্রেস হলো লোকাল হোস্ট এবং লোকাল হোস্ট লিখে এই জায়গায় আমরা যেহেতু 1 নাম্বার হোস্টে এটা চলতেছে আর আমাদের ডিভাইসটার নাম এই জায়গায় কালি ড্রয়েড দিয়ে দিই, খুব সুন্দর লাগবে, দিয়ে স্টার্ট করে দিলাম। সো এখন আমরা যদি কানেক্টে প্রেস করি, সো আমাদের সামনে এই জায়গায় একটা ব্যাপার আইসি, ইওর কানেকশন উড ইউ লাইক টু কন্টিনিউ। সো আমি এই জায়গায় ওকে করে দিব। সো ওকে করার পর এখন আমাদের সামনে পাসওয়ার্ড আসছে আর এখন আমরা সেই পাসওয়ার্ডটা বসাবো যেটা কিনা আমরা কালি লিনাক্সের ভিএনসিতে দিছিলাম। আর রিমেম্বার পাসওয়ার্ড দিয়ে দিই যাতে করে আমাদের পাসওয়ার্ডটা এরা মনে রাখে। আর এই জায়গায় আমি স্কিপ করে দিলাম। আর সো দ্যাট আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা এখন কালি লিনাক্সের গ্রাফিক্যাল ইন্টারফেসে রয়েছি। এখন আমি আমার মোবাইলটাকে ল্যান্ডস্কেপ মোডে এনেছি আপনাদের দেখানোর জন্য আসলে কী কী অ্যাভেলেবেল রয়েছে এই জায়গায়। সো আমরা অ্যাপ্লিকেশনের এই জায়গায় গেলে বিভিন্ন অ্যাভেলেবেল অ্যাপ্লিকেশন দেখতে পারবো আর তাছাড়া আমরা চাইলে এটাকে জুম করে নিতে পারবো। আর এটার পারফরমেন্স খুব ভালো, আর এটা যেহেতু ভার্চুয়ালি চলতেছে না, ডাইরেক্টলি চলতেছে, সো দ্যাট আমরা সব কিছু এই জায়গা থেকে ইজিলি করতে পারবো। আর টার্মিনাল ইমুলেটার ইউজ করে আসলে আমরা এটাকে ইউজ করতে পারবো। আর এই জায়গায় root@ কালি রয়েছে, সো সুবিধা। সো গাইস এই জায়গায় দেখতে পাচ্ছেন যে কালি লিনাক্স আমাদের সামনে চলে আইছে আর কালি লিনাক্সে ঠিক আমরা যে যে জিনিসগুলো করতে পারতাম সব কিছু এই জায়গায় করতে পারবো। সো আই হোপ আপনাদের জিনিসটা ভালো লেগেছে আর আমরা এনি টাইম এটাকে কেটে দিতে পারি এবং ঢুকতে চাইলে এই জায়গায় কন্টিনিউ করে দিব, কন্টিনিউ করলে আবার চলে আসবো। বাট একটা ব্যাপার এই জায়গায় রয়েছে, যদি আমরা মোবাইলটাকে অফ করে অন করি দেন আমরা ভিএনসিটাকে স্টার্ট করার জন্য এই কমেন্টে ইউজ করবো ভিএনসি সার্ভার স্টার্ট, আর অফ করার জন্য লিখবো স্টপ। যদি আমরা স্টপ লিখি আমাদের ভিএনসি স্টপ হয়ে যাবে আর স্টার্টের জন্য এটা। আর এরপর আমরা গুড টু গো সব কিছু করতে পারবো। ভিএনসি সার্ভারে গিয়ে কালিতে রান করুন এবং তারপর সব কিছু আপনার সামনে। তো এখন আমরা কম বেশি সবই করতে পারবো। এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন ফাইল ম্যানেজার থেকে শুরু করে সব কিছু আমাদের সামনে অ্যাভেলেবেল রয়েছে। আমরা ফাইলে গিয়ে বিভিন্ন রকম রুট টোল্ডার যা ইচ্ছা আপনি সব ঘাটাঘাটি করতে পারেন। আর তাছাড়া ব্রাউজ নেটওয়ার্ক ফাংশনালিটি অ্যাড করতে পারেন। এই টাইপের কম বেশি সব কিছু আপনারা এখন নন রুটেড অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে করতে পারবেন। আর অনেকেই আসলে আমাকে জিজ্ঞাসা করবে যে আমার মোবাইলটা রুটেড কিনা, সো দ্যাট তাদের জন্য আমি এখন দেখাবো যে আমার মোবাইলটা রুটেড কিনা। সো ফার্স্ট অফ অল আমরা প্লে স্টোরে গেলাম এবং যাওয়ার পরে এই জায়গায় যদি আমরা রুট চেকার লিখি, সো এটা হলো রুট চেকারের অ্যাপ্লিকেশন। এটা ব্যবহার করে আমরা দেখতে পারি যে কোনো ডিভাইস রুটেড নাকি আনরুটেড। সো এটাকে এখন আমরা আমাদের মোবাইলে ইনস্টল করব আর আপনাদের দেখাবো। সো অ্যাপ্লিকেশনটি ইনস্টলেশন কমপ্লিট, আমরা এখন এটাকে ওপেন করব আর এই জায়গায় অ্যাগ্রি করে দিলাম। সো এখন আমরা ভেরিফাই রুটে যাব। সো এই জায়গায় দেখেন আপনারা দেখতে পাচ্ছেন সরি রুট অ্যাক্সেস ইজ নট প্রপারলি ইনস্টল অন দিস ডিভাইস। আর আমার মোবাইলটি হলো রেডমি K20 Pro। technicalbangla.com ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন ড্রয়েড হ্যাকিং কোর্সের আপডেটেড ভার্সন, এক্সট্রিম ড্রয়েড হ্যাকিং কোর্স। এই কোর্সটি সম্পূর্ণ নতুনভাবে রিলিজ করা হয়েছে এবং এই কোর্সটি সম্পূর্ণ নতুনভাবে বানানো, যে কোর্সটিতে আপনারা টোটালি সকল প্রকার লেটেস্ট ইথিক্যাল হ্যাকিংস এর টুলস গুলো পাবেন। এই কোর্সটিতে আপনারা 60টি বাংলা ভিডিও লেকচার পাবেন, যেগুলোর মাধ্যমে আপনারা কমপ্লিটলি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে বাংলায় খুব সহজে ইথিক্যাল হ্যাকিং শিখতে পারবেন। তাছাড়া যারা কম্পিউটারে কালি লিনাক্স এর মাধ্যমে ইথিক্যাল হ্যাকিং শিখতে চায়
তাদের জন্য চলে এসেছে ইথিক্যাল হ্যাকিং উইথ কালি লিনাক্সের আপডেট ভার্সন এক্সট্রিম ইথিক্যাল হ্যাকিং উইথ কালি লিনাক্স। এই কোর্সটির মাধ্যমে আপনারা কালি লিনাক্সের সকল লেটেস্ট টুলস গুলো ব্যবহার করা শিখতে পারবেন এবং এর পাশাপাশি এই কোর্সে আপনারা পেয়ে যাবেন 60টি বাংলা ভিডিও লেকচার, যেগুলোর মাধ্যমে কমপ্লিটলি আপনি সবকিছু শিখতে পাবেন। আমাদের এই কোর্সগুলির সাথে তাছাড়া আপনি পাবেন লাইভ সাপোর্ট, অর্থাৎ এর মাধ্যমে আপনি পেয়ে যাবেন যে কোনো সময় আমাদের কোর্সের ইনস্ট্রাক্টরের সাথে সরাসরি যোগাযোগের সুযোগ, যার মাধ্যমে যে কোনো প্রকার সমস্যায় পড়লে কিংবা যে কোনো প্রকার টুলস কিংবা সফটওয়্যার যদি আপনি ইউজ করতে না পারেন সেক্ষেত্রে আপনি লাইভ সাপোর্ট পাবেন এবং তাছাড়া কোর্সের সাথে থাকবে ফোরাম এবং কমিউনিটি। এই কোর্সগুলি এনরোল করতে চাইলে আপনি technicalbangla.com ওয়েবসাইটে ভিজিট করতে পারেন এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করার পর এই ভিডিওটি প্লে করলে আপনি জানতে পারবেন যে কিভাবে আপনি আমাদের ওয়েবসাইট থেকে কোর্স কিনবেন, তাছাড়া কোর্স কিনে কিভাবে আপনি দেখবেন, কোর্স কেনার পর কোনো ধরনের সমস্যা হলে আপনি কিভাবে সাপোর্ট পাবেন, বিস্তারিত এই ভিডিওটিতে জানতে পারবেন। তো দেরি না করে এখনই ভিজিট করুন technicalbangla.com ওয়েবসাইটে। তাছাড়া আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের ফেসবুক পেজ টেকনিক্যাল বাংলায় মেসেজ করতে পারেন, এটা হলো আমাদের যোগাযোগের মোবাইল নাম্বার। তো সকল ইনফরমেশন আমাদের ফেসবুক পেজে আপনি কিন্তু মেসেজ করলে পেয়ে যাবেন। এই ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাছাড়া নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতে ভুলবেন না। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।